নমস্কার, আজকাল পরশুর আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজকাল পরশুর আজকের এই অনুষ্ঠান এমন একজন মানুষের অনুষ্ঠান যার হাত ধরে জ্যোতিষশাস্ত্রটা অনেকটা দূরে গিয়েছে। তার কারণ যে পেশায় কাজ করেন সেই পেশাকে দায়িত্ব নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব থাকে সেই মানুষটির, যিনি সেই পেশায় যুক্ত রয়েছেন। দীর্ঘ 4 দশক টানা কাজ করার এই আলংকারিক অভিধান যার রয়েছে, তিনি হচ্ছেন জ্যোতিষী অনন্যাদি। প্রত্যেকটা মানুষ তার কাছে এসে উপকার পেয়েছেন, মানুষ ভালো আছেন, মানুষকে ভালো রাখতে পারাটা তার কৃতিত্ব। অনেক অনেক স্বাগত আপনাদের দিদি। আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন। যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। আমার সঙ্গে যেমন থাকে আমার প্রিয় ছোট্ট বোন তনুশ্রী, তেমনি আজও আছে। একদম অনুষ্ঠানের শুরুতে বলে দিই, চেম্বারের ডিটেলস আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কারণ এই টিভিতে আপনারা হয়তো ইনস্ট্যান্ট কোনো কিছু ডিসিশন নেবেন, তার জন্য ফোন করতে পারেন, কিন্তু জীবনের গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত গ্রহণ এবং জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এর জন্য কিন্তু চেম্বারে আসতে হবে, সামনাসামনি কথা বলতে হবে এবং প্রয়োজনীয় প্রতিকার প্রতিবিধান করতে হবে। তার কারণ জ্যোতিষ শাস্ত্রের অনুযায়ী সনাতন জ্যোতিষের হাত ধরে ছকের বিশ্লেষণ কিন্তু যখন গ্রহগত গ্রহের যখন প্রতিকার প্রতিবিধান, সেটা কিন্তু তান্ত্রিক মতে, এবং এটা অন্যদের খুব যত্ন সহকারে এতগুলো বছর ধরে, প্রায় 42 বছর ধরে করে আসছেন। আপনারা অবশ্যই ফোন নাম্বারগুলো নোট করে নেবেন, এবং আপনাদের বলে দিই বুকিং নাম্বার হচ্ছে 7596853615, এবং সোম থেকে শনি বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা, রবিবার দিন বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা এখানে অনলাইন আপনারা যোগাযোগ করতে পারছেন, অনলাইন কনসালটেন্সি পেয়ে যাচ্ছেন। তো আজকে যে আলোচনাটা আমরা পাবো দিদির কাছ থেকে, সেটা খুব ইন্টারেস্টিং। আমরা জানি 12টা রাশি আর 9টা গ্রহ এবং 27টা নক্ষত্র। তো এই গ্রহ 9টা, রাশি কিন্তু 12টা। তো এই ডিস্ট্রিবিউশনটা খুব ইন্টারেস্টিং। আবার এদিকে 27খানা নক্ষত্র, মানে 12টা নক্ষত্র নয় যে প্রত্যেকটা গ্রহ একটা নিজস্ব নক্ষত্র। তার মানে এই যে একটা ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটা কিন্তু বেশ কঠিন, এবং এর মধ্যে একটা অঙ্ক কাজ করে। আমার যেটা আজকে জানার বিষয় রয়েছে, আজকে আমরা যেটা শুনবো, সেটা হচ্ছে যে এই যে 12টা গ্রহের মধ্যে আমরা জানি শুক্র, 9টা গ্রহের মধ্যে 12টা রাশি, 9টা গ্রহের মধ্যে শুক্র, তাকে বলা হয় দৈত্যগুরু, এবং শুক্রকে আপনারা খুব প্রাধান্য দিয়ে থাকেন যে শুক্র ভালো থাকলে অনেক ফ্লারিশ হয় জীবনে। তো এই রাশির মধ্যে শুক্রের প্রিয় রাশি কোনটা বা কোনগুলো, যাদের জীবনে কি কোনো রকম অর্থকষ্ট আসে না? না, যাদের কি না শুক্র কিসের গ্রহ? শুক্র হলো আমাদের বৈভব, শারীরিক, গাইনি, তারপরে তোমার মানে প্রাচুর্য যাকে বলে এক কথায়, হ্যাঁ, অর্থের ফোয়ারা চলে তাদের মধ্যে। এবং যাদের শুক্র ভালো থাকে না, তাদের দেখবে সবসময় তাদের মধ্যে একটা মানে ভালো ভালো জিনিস কেনার প্রবণতা থাকে, শৌখিনতা থাকে, এইগুলো গ্ল্যামার থাকে শরীরের মধ্যে। 10 জনের মধ্যেও সেই মেয়েটার গায়ের রং কালো হলেও তার দিকে একবার করে লোক তাকাবে, কারণ তার মধ্যে সেই শুক্র তার মধ্যে বিরাজমান। অথচ একটা ফর্সা সুন্দর ফর্সা গায়ের রং, তার দিকে কেউ ফিরেও তাকাচ্ছে না, কারণ এটা শুক্র দিয়ে থাকে। কাজেই সেই শুক্রের প্রিয় 2 রাশি হলো বৃষ রাশি আর তুলা রাশি। আচ্ছা, হ্যাঁ, বৃষ রাশির গ্রহ হলো কে? শুক্র। আর সেই শুক্র যদি ভালো থাকে, তাদের কখনো মানে না চাইতেই তারা অর্থ পেয়ে যাবে। কীরকমভাবে? হয়তো অনেকে বলবে কীভাবে পেয়ে যাবে না চাইতে, আবার অর্থ কী করে পাওয়া যায়? দেখো, আমার একটা হয়তো গাড়ি কেনার ইচ্ছে আছে, হ্যাঁ, আমি কিনতে পারছি না, মাথায় আছে যদি কোনো দিন কিনতে পারি কিনবো, বা আমি একটা বাড়ি কোনো দিন কিনতে পারি বা কিনবো, বা যে কোনো জিনিস। দেখো, একটা মানুষ হয়তো একটা অভাবে পড়ে গাড়ি বিক্রি করে দিচ্ছে বা বাড়ি বিক্রি করে দিচ্ছে, তখন কাউকে না বলে তাকেই বলা হলো যে আপনি কি আমার এই বাড়িটা নেবেন? হ্যাঁ, সে তাকে কম দামে দিয়ে দিল, হয়ে গেল। তার কিন্তু কেনার ইচ্ছে ছিল না, সময় নেই, টাকাও সেরকম ছিল না, কিন্তু সে পেয়ে গেল। কিন্তু যে খুঁজছে সে পাচ্ছে না, আর তার কাছে টাকাও আছে, সে ভাবছে যদি একটু কম দামে পাওয়া যায়, কিন্তু পেয়ে গেল। শুক্র এইভাবে লোককে দিয়ে দেয়, হ্যাঁ, কাজেই তার অভাব হয় না। বাড়িটাও ঠিক এইভাবে পেয়ে যাবে। কেউ হয়তো তার অভাব, সেই কারণে সে তাড়াতাড়ি বাড়িটা বিক্রি করে দেবে, পেয়ে গেল সে বাড়ি।
আবার অনেকে মাথা, আমি এমনও দেখেছি আমার কাছে এসেছিল খুব বড় প্রশাসনিক ডিপার্টমেন্টে চাকরি করে, আমি বলবো না, তো যাই হোক, সেই ভদ্রলোক বলে কি দিদি আমি যতবারই বাড়ি কিনতে যাই ততবারই আমার আটকে যায়, কোনো না কোনোভাবে আটকে যায়, আমার বাড়ি কিছুতেই হচ্ছে না নিজের। হ্যাঁ, তখন তার তো অভাব নেই, যখন তখন একটা বাড়ি কিনতে পারে, কিন্তু বলে হয় না। তারপরে শেষে আমি বললাম আপনার স্ত্রীর নামে করুন, তাহলে দেখবেন হয়তো হয়ে যাবে, কারণ আপনার স্ত্রীর গ্রহটা ভালো আছে, আপনার গ্রহটা ভালো নেই, তাই হচ্ছে না। তারপরে যখন তার স্ত্রীর নামে বললাম, সে কিনে নিলেও হয়ে গেল তার বাড়ি। আচ্ছা, একটা টেলিফোন নিয়ে নিই আমরা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার দিদি, আপনাদের দুজনকে নমস্কার। দিদি প্রোগ্রাম দেখি, যখনই সময় পাই খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি আমার এক রিলেটিভ গেছিলেন, উনি ভালো আছেন বিজনেসের ব্যাপারে। রিলেটিভ? ও রিলেটিভ। আমার রিলেটিভ এসেছিলেন, তো এখন ভালো আছেন। আমি অপূর্ব মুখার্জি বলছিলাম, আপনার ভদ্রকালী হুগলির থেকে। আমার জোরে বলুন দাদা, জোরে। একটু আমি বলি, শোনা যাচ্ছে না। অপূর্ব মুখার্জি কোথা থেকে বললেন? ভদ্রকালী হুগলির থেকে। হুগলি থেকে। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ শেওড়াফুলিতে তো বসি আমি। হ্যাঁ, ডেট অফ জানি। ডেট অফ ডেট অফ বার্থ হচ্ছে 1 ফেব্রুয়ারি। 15 ফেব্রুয়ারি। পয়লা ফেব্রুয়ারি 78, রাত্রিবেলা 10টার সময়। 1978। 1 ফেব্রুয়ারি 1978 রাত্রি 10টা। আর হাওড়াতে। হাওড়াতে জন্ম? হ্যাঁ হ্যাঁ, ওটা বুধবার ছিল। আর আপনি দিদিকে যে একটু প্রশ্ন করবো? না, আপনি প্রশ্ন এখন করবেন না, দিদি আপনাকে বলবেন, তারপরে আপনি প্রশ্ন করবেন। কিন্তু আপনি বলেন প্রথমে ভদ্রেশ্বর থেকে ফোন করেছেন বললেন, তাই তো? হুগলি ভদ্রকালী ভদ্রকালী থেকে। আচ্ছা, আপনি জানেন আপনার কন্যা লগ্ন তুলা রাশি? হ্যাঁ হ্যাঁ জানি। আচ্ছা, গণ হলো রাক্ষসগণ। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, একটু বলুন, আমি দেখে নিই। আপনি খুব টেনশন করেন না? হ্যালো, হ্যাঁ দিদি, হ্যাঁ আপনি টেনশন খুব তো হয়। টেনশন করেন সব সময়। হ্যাঁ, আর আপনার খুব টেস্টি খাবার পছন্দ করেন। বলুন ভুল না ঠিক যা বলছি আপনি আমায় আগে বলবেন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যেটা আমি বলবো, আরেক যেটা বলি যে 7, আচ্ছা, আপনার এই ছক ইন্ডিকেট করে পয়সা কড়ি হওয়ার, কিন্তু প্রচুর পয়সা হওয়ার, কিন্তু আপনার হচ্ছে না, কারণ অর্থকারক গ্রহ দাহ্য যোগে আক্রান্ত, যার ফলে আপনার হচ্ছে না। দ্বিতীয় নম্বর কথা, আপনার ব্যবসা যদি করেন সেই ব্যবসাও ভালো যাবে না। কি বলুন তো, ব্যবসা কি ভালো যাচ্ছে? না, আমি ব্যবসা চাকরির সাথেও যুক্ত আছি, তো আমি এডুকেশন ইনস্টিটিউটগুলোর সাথেও যুক্ত আছি। তো 2025-এর মার্চের পর থেকে আমি 18-19 বছর একটা চাকরি একটা জায়গায় করছিলাম, সেটা ছেড়ে বেরিয়ে এসে মানে 2025-এর জুন জুলাই থেকে নতুন ইয়েতে ঢুকেছিলাম। সেখানে 1 বছর করার পরে আরো প্রবলেম হয়ে তারপরে আবার মানে একটা নতুন আপনি জায়গায় একটা কথা বলুন যে আপনি কি চাকরি ছেড়ে ব্যবসা করেছেন কোনো সময়? মানে ওটা তো সাইডে করছিলাম, এখন ওটাতে ফুল ফোকাস করছি না, এখন চাকরিতেই মেন আবার ফোকাস করার আরে আপনি চেষ্টা ফোকাস করবেন কি করে? আপনার তো হবেই না ব্যবসা ভালো। লোকে যদি একটা যে জায়গাটায় ফোকাস সে তখনই করে যখন সেটাকে সে থেকে বেনিফিট পায়। মানে আপনি কি দিদি, এখন আবার এখন জানতে নতুন চাচ্ছি- চাকরি চাইছেন, নতুন চাকরি করতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ, 3 মাস হয়েছে একটা স্কুল টাইপের অর্গানাইজেশনে ঢুকেছি, বাট এটা একদমই ভালো নয়, ভালো লাগছে না, একদম স্টেবিলিটি নেই। তো দিদির কাছে প্রশ্ন ছিল কোনো জায়গাটা বা গ্রহটা একটু আমার ভালো দেখছেন কিনা, কবে থেকে একটু ভালো স্টেবল মানে জায়গা দেখছেন ফিনান্সিয়াল আমার। জায়গাটা কিভাবে স্টেবল হবে আপনার? হ্যাঁ, আর একটু কোনো প্ল্যানেট ভালো দেখছেন কিনা। মানে আপনার ওনার কর্মকারক গ্রহ ভালো নেই, কি করে ওনার ভালো কর্ম হবে? কর্মকারক গ্রহ পাওয়ারলেস। 78 ইনবর্ন, মানে প্রায় 50 বছরের মানে কাছাকাছি কর্মকার মানে বয়স। ভূতটা বলছেন দিদি? হ্যাঁ, কোন গ্রহ বলছেন? বললাম আপনার কর্মকারক গ্রহ অশুভ অবস্থায়, একেবারে পাওয়ারলেস, কর্মও ভালো হবে না, আবার ব্যবসা করলেও ব্যবসাও ভালো হবে না। বলে ওই দিকে যাবে না বটি ছুঁড়ে মারবো, এই দিকে যাবে না কুন্তি ছুঁড়ে মারবো, মানে দুটো দিকই খারাপ হয়ে আছে। অতএব আপনার উচিত ছিল আগেই এই জায়গাটা ঠিক করা। মানুষ, আপনি চাকরি করেন আর ব্যবসা করেন, সেটা তো অর্থের জন্য করেন, সেই অর্থকারক গ্রহটাও খারাপ, আসবেটা কোথার থেকে?
বুঝতে পেরেছেন কি বললাম? আপনি কত বছর চাকরি করছেন, মানে কত বছর ধরে 20-21 বছর করছি, 20-21 বছর এই করছি। 20-21 বছরে কতটা টাকা পয়সা জমাতে পেরেছেন? মোটা মানে বেসিক্যালি আমার প্রবলেমটা হয়ে যায় কি মানে টাকার ইনকামের ফ্লোটা একটু কম হয়। সেভিংটা তো আপাতত যেটা টুকটাক মোটামুটি আছে সেটা দিয়ে মোটামুটি চলছে। আর ছেলেও এক্সাম লিখবে, তো এখন ব্যাপারটা হয়ে গেছে একটু স্ট্যান্ডার্ড ভালো প্ল্যাটফর্ম একটু খুঁজছি আর কি। তো কোনো জায়গাটা কি আমার ভালো নেই, কোনো না, গ্রহটা আপনার অর্থকারক গ্রহ ড্যামেজ, কর্মকারক গ্রহ ড্যামেজ, ভালো আপনার জায়গাটা নেই, দুটো জায়গাই খারাপ। অতএব আপনাকে এই জায়গাগুলো ঠিক করতে হবে দাদা, আপনার আগে ঠিক করা। মরার সময় হরির নাম করে কোনো লাভ নেই। আপনি না সঙ্গে থাকুন, আপনার বাড়ি বলেন ভদ্রকালী হুগলি, আপনি শেওড়াফুলিতে ইমিডিয়েটলি অ্যাপয়েন্টমেন্ট নিন, তাই তো? হ্যাঁ। অথবা অনলাইনে শেওড়াফুলিতে যেতে যেতে সময় আছে হচ্ছে 13ই জুলাই, দেরি আছে। তো আপনি চাইলে আপনি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিন, দেখিয়ে নিন, প্রতিকার করুন, এবং আপনি এখানেই ফোন করে বলবেন, যে বললেন না আপনার আত্মীয় এসে ভালো আছেন, আপনি নিজে এসেও ভালো থাকবেন। কারণ একজন মানুষ দীর্ঘ 42-43 বছর ধরে পেশাগত জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, মানুষকে ভালো রাখতে পারছেন বলুন, তাহলে কিন্তু এত বছর কাজ করা যায় না, অন্তত পেশাগত জীবন থাকা যায় না। সেটা আপনি নিজেই বুঝতে পারছেন যে আপনি নিজেও একটা পেশাগত জীবনে রয়েছে, কিন্তু আপনি এগোতে পারছেন না। এই জন্য গ্রহগুলোকে আমি সবসময় বলি না যে গ্রহকে প্রাধান্য দিতে হবে। আমি যতই বলি, আমি দেখেছি তো, আমার কাছে এসে বলতে দেখি আমার কি করে না হয়। একটি ছেলে, তাদের বিরাট ইংলিশ মিডিয়াম স্কুল আছে ওর বাবার, এইবার আমার কাছে এসেছিল দেখাতে আসলে বললাম তোমার রেজাল্ট ভাই ভালো হবে না এইবার। বলছে কেন ভালো হবে না? আমি তো ভালো পড়াশোনা করছি, আমি সব মন দিয়ে পড়ি। আমি বললাম যদি হয় ভালো কথা, ঠিক আছে, কনফিডেন্স থাকাটাই ভালো বেশি। তারপরে যখন রেজাল্টটা খারাপ হলো তখন আমার কাছে ছুটে এসছে, দিদি দেখেন আন্টি আমার সত্যি রেজাল্টটা খারাপ হয়ে গেল, আমি তখন বুঝতে পারিনি। এটাই হয়, গ্রহ কাউকে ছেড়ে কথা বলবে না, সে যাই হয় না, কারণ নয়তো একটা ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সে রেজাল্ট ভালো করতে পারলো না, একটি সুন্দরী মেয়ে, খুবই ভালো মেয়ে, সে ভালো সংসার করতে পারলো না কেন? তার চাইতে অন্য মানুষ তো ভালো আছে না? তবে সেই জন্য সব সময় গ্রহকে প্রাধান্য দেবেন। যার গ্রহ খারাপ থাকবে সে আপনি নেতা হন, হোতা হন, রাজা হন, উজির হন বা ভ্যান চালকই হন না কেন, গ্রহ কাউকে ছাড়ে না, ছেড়ে কথা বলে না। সেই জন্য গ্রহটাকে সবসময় ঠিক রাখতে হবে। আপনার শরীর, আপনার অর্থ, আপনার সম্পদ সবকিছুই নির্ধারিত রয়েছে গ্রহ দ্বারা, তাই তো? প্রিডেস্টিন, সবকিছুই প্রিডেস্টিন। এবং এখানেই কিন্তু একজন অ্যাস্ট্রোলজারের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনি কিন্তু ছকের বিশ্লেষণ করে বলতে পারেন যে আমি কতটা ভালো থাকবো ইন ফিউচার। এটা মনে হয় ভীষণ দরকার। দেখো, যদি সেটা না হবে তাহলে কি করে বললাম, ওনার ব্যবসাও ভালো হবে না, ওনার চাকরিও ভালো হবে না। এইটাই তো এই অঙ্ক এখানে, 2-2 4, 2 কখনো 5 হতে পারে না। আর এই যে এখন ওনার একটা জানার টেন্ডেন্সি ছিল আমার অর্থকারক গ্রহ কোনটা, আমার কর্মকারক, আলটিমেটলি এই ক্যালকুলেশনটা তো আমাদের জেনে কোনো লাভ নেই, কারণ উই ডোন্ট নো, আমরা লেম্যান, আমরা জানি না যে কোন জায়গাটা কি করলে, মানে আমার যদি বুধ হয় বা শুক্র হয় বা বৃহস্পতি হয়, আমি কি জানবো কোনটা করলে আমার বুধ ভালো হবে, কোনটা করলে আমার বৃহস্পতি ভালো হবে? আমরা জানি না। এখানে কিন্তু যখন ক্যালকুলেশন একজন অ্যাস্ট্রোলজার করছে, ওই ইকুয়েশনটাও তিনিই করবেন, কোন প্রতিকারে কে ভালো থাকবে, হ্যাঁ, কিভাবে করলে ভালো থাকবে, কিভাবে করলে ভালো থাকবে, সেটা তো আমি করতে পারবো না। এইটা বুঝতে হবে, কাজে এইটা অনেকে বোঝে না। দেখো, আমি এমনও দেখেছি, এসে বলে কি দিদি একটা সরস্বতী যন্ত্র দেন। আমি বললাম দেখুন, আমি মা সরস্বতীকে অবজ্ঞা করি না, নমস্কার করছি। হ্যাঁ, তা আপনার এখানে গ্রহগুলো ঠিক করতে হবে। তাই উনি বলল না, আমি বললাম আমি ভাই এই দেই না, আমি আগে গ্রহর প্রাধান্য দেই। আপনার গ্রহ ভালো থাকলে আপনি ভালো থাকবেনই থাকবেন। তারপরে আমি বললাম আপনার ভাই মেয়ে ফেল করবেই করবে। তখন বলছে তা কি বলছেন আপনি? আমি বললাম এটাই ঠিক, লিখে রাখুন, আর রেজাল্ট বেরোলে আমাকে ফোন করবেন। তখন ভদ্রমহিলা পরে যখন ফেল করলো আমায় ফোন করলো, বললো দিদি আপনার কথাটাই সত্যি হয়ে গেল, আপনি বলেছিলেন যদি সত্যি না হয় ভালো হয়, কিন্তু আমার মেয়ে ফেল করে গেছে। আমি কেন? বলে আমি তখন কেন নেইনি জানেন, আমার মা না একজনের কাছ থেকে একটা সরস্বতী যন্ত্র মেনেছিল। আমি বললাম দেখুন সেটা তো আমার জানার বিষয় না। তাহলে দেখলেন, গ্রহকে আগে ঠিক করতে হবে। সেই গ্রহটা যদি যে পড়াবে তার পড়ার ইচ্ছেটা, সে কতটা পড়ছে সেটা সে লিখে আসতে পারবে কি না, সেটা সে মনে রাখতে পারবে কি না, এইগুলো ধরে ধরে গার্ড করতে হয়। বাড়ির 4টে পিলার, আমি একটা পিলার দিয়ে বাড়ি তৈরি করে ফেলবো, কখনো সম্ভব? একটা টেলিফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো,
নমস্কার, আমি বেলঘরিয়া থেকে দীপিকা ঘোষ বলছি দিদি। হ্যাঁ বলুন। হ্যাঁ দিদি, আমি নিজের সম্পর্কে একটু জানতে চাই। কেউ এসেছিল আপনার জানাশুনো? হ্যাঁ হ্যাঁ, আমার এক বন্ধুর দিদি গেছিল, মানে ওনার বিয়ে হচ্ছিল না। আচ্ছা। তো শেওড়াফুলি চেম্বারে দিদিকে দেখিয়েছিল, দেখানোর মানে 6 মাসের মধ্যেই দিদির বিয়ে ঠিক হয়ে গেছিল। ডেট অফ বার্থ বলুন। 26/5/1998। 26/5 হ্যাঁ 26/5/1998। 98 টাইম হচ্ছে 5টা, হ্যাঁ 98, হ্যাঁ 98। হ্যাঁ সময়? 5:55 AM, মানে ভোরবেলা। ভোরবেলা। হ্যাঁ, কোথায় জন্ম? সোদপুর। সোদপুর কোথায়? পানিহাটি। মকর লগ্ন, তুলা রাশি, আপনি কি জানেন? না। মকর লগ্ন, তুলা রাশি, দেবগণ। হ্যাঁ, হ্যাঁ এ একটু আলসে টাইপের দেখছি চকে কুড়ে। আচ্ছা, যেটা বলি যে আপনার এই ছক ইন্ডিকেট করে আর্টস নিয়ে পড়া বা কমার্স নিয়ে পড়া। আপনি কি নিয়ে পড়েছেন? আচ্ছা। এইবার বলি, যেটা হরোস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি যে আপনার খুব চাকরি বাকরি করার ইচ্ছে, কিন্তু হয়নি, তাই তো? না না না, একদম 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 দিদি ঠিক বলেছেন, খুব খুব ইচ্ছে। কিন্তু আপনার হয়নি, যেটা দেখতে পাচ্ছি। আচ্ছা, আরেকটা কথা বলি, হবে কিছু না কিছু আপনি করতে পারবেন, চেষ্টা করতে হবে তার জন্য। কিন্তু আপনার চেষ্টার জায়গাটা ভাই, মুখে আপনি বলছেন, ওনার কিন্তু যে লেগে থাকার একটা টেন্ডেন্সি যে আমাকে করতেই হবে, সেটা আপনি নেই। শুরুতেই বললেন। হ্যাঁ 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 দিদি, এটা একটু আমার আছে। হতে বাধ্য, এগুলো মিলবে কেন? ঠিক বলেছেন। আপনাকে চেষ্টা করতে হবে ভাই, চেষ্টা ছাড়া কিছু হয় না। হ্যাঁ, গ্রহ তো সাপোর্ট দিতেই হবে, তার সঙ্গে চেষ্টাটাও করতে হবে, কারণ ঘুমিয়ে থাকলে তার ভাগ্যও ঘুমিয়ে থাকে। এইবার দ্বিতীয় নম্বর কথা, আপনার বিয়ের জায়গাটা না ভালো নেই দিদি। হ্যাঁ, আপনার এই বছরই বিয়ে আছে, যদি কিনা আপনার এই বিয়ের জায়গাটা ঠিক করেন, আপনি এখানেই ফোন করে বলবেন যে আমার বিয়ে হয়ে গেছে। আচ্ছা, বিয়ে হয়নি? না, আমার বিয়ে হয়নি, দেখাশোনা হয়েছে কিন্তু কেটে যাচ্ছে। ওই তো বললাম তো, হতে চায় না, হচ্ছে না। ভালো ভালো সম্বন্ধ, ভালো ভালো মানে বড় বড় সম্বন্ধই আমার আসে, কিন্তু শেষে গিয়ে তীরে এসে তরি ডুবে যায়। তীরে গিয়ে তরি ডুবে যায়, না বিয়ে হচ্ছে। এর বিবাহ কারক গ্রহ না কেমুন্দ্রুম যোগে আক্রান্ত। আচ্ছা, হ্যাঁ, যার ফলে এর বিয়েটা হতে চাইছে না। আপনি ইমিডিয়েট এই জায়গাটা ঠিক করুন। আপনি সব সময় সন্দেহবাতিক, খুব টেনশন করেন, যা বলছি ভুল না ঠিক বলুন। না না, খুব টেনশন করি, সব একটা যে কোনো কারণে খুব টেনশন করি, ঠিক বলছেন। হ্যাঁ দিদি। আর ভয় ভীতি কাজ করে এর মধ্যে একটা। আমি একটা পরীক্ষা দিতে গেলে আমার খুব ভয় ভীতি কাজ করে, ঠিক বলেছেন। হ্যাঁ, দেখেছেন কোনটা এতগুলো কথা বললাম? একটা মানুষকে পুরো আয়নার সামনে দাঁড় করিয়ে দেওয়া। একদম। কিন্তু ও কিন্তু খুব একটা খারাপ না, মেয়েটা কিন্তু খারাপ না। হ্যাঁ, এ কিন্তু মানে লোকের কেউ যদি না খেয়ে থাকে, ও যদি না মানে তাকে না দিতে পারে, ওর কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায়। একটু যদি দিতে পারতাম, একটু যদি দিতে পারতাম। ভুল না ঠিক বলুন? না দিদি, একদমই ঠিক। আমার সেরকম অর্থ নেই বলে আমি দিতে পারি না, কিন্তু আমার মন ঠিকই বলেছে। কাঁদে। হ্যাঁ কাঁদে, ঠিক বলেছেন দিদি। আপনি তাড়াতাড়ি যদি বিয়ে করতে চান, আপনার হাতে কিন্তু আর 4 মাস সময় আছে, তা না হলে আপনি চুপ করে বসে থাকবেন, হওয়া মুশকিল আছে। আপনি এই 4 মাসের মধ্যে, আমি একজনকে বলেছিলাম তার বাবাকে, যে স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে, 2 মেয়ে, এই বড় মেয়েটাকে দেখতেও খুব একটা ভালো না, বলছে আমি ফেড আপ হয়ে গেছি, আর বিয়ে হচ্ছেই না। এবার আপনি যেভাবেই পারেন দিদি আমার একটা ব্যবস্থা করে দেন। আমি বললাম 3 মাস টাইম আছে। তারা থাকে হলো, আমি জায়গাটা বলছি দাঁড়াও, আসানসোল বা রূপনারায়ণপুর ট্যুর হবে এরকম জায়গায়, সীতারামপুর। তারপরে শেষে আমি করে দিলাম, কোমর বেঁধে নামুন, যত চেষ্টা আছে আপনি লাগিয়ে যাবেন। 3 মাসের মধ্যে তার এত ভালো জায়গায় বিয়ে, ব্যাংকে চাকরি করে ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেল, ভালো ছেলে পেয়ে গেল। বলছি দিদি আমি না অবাক হয়ে গেলাম। আমি বললাম আপনি কোমরে গামছা বেঁধে নেবে বলুন। আমার বলছে উনি, আমি চেষ্টাও করেছি, হয়েও গেছে। আপনি একেও তো সেই সময়টাই বলে দিলেন। হ্যাঁ। আচ্ছা, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে কে বলছেন? আমি বাঁকুড়া থেকে নতুন কর্মকার বলছি। কার সম্পর্কে জানবেন? আমি আপনার মেয়ের সম্বন্ধে একটু জানি। আপনার মেয়ে? হ্যাঁ। কেউ এসেছিল জানাশুনো?
হ্যাঁ, আমার পিসি শাশুড়ির ছেলে গিয়েছিল শেওড়াফুলিতে। কার? ওনার দাদা কি শাশুড়ির ছেলে? ও, মানে পিস্তা তো দেওয়ার আর কি। কিসের জন্য? আর ওই বিয়ের ব্যাপারে। ও, হয়ে গেছে। হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। ডেট অফ বার্থ বলুন। এটা হচ্ছে 24/5/1999। 24/5/1905 5/1905 24/5 আর সময় রাত্রি 8:26। রাত 8:26। কোথায় জন্ম? বর্ধমান। ধনু লগ্ন, কন্যা রাশি আপনি জানেন? না না না। ধনু লগ্ন, কন্যা রাশি, গণ হলো নরগণ। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা। এই যার ছক, তার কি চোখে চশমা আছে? হ্যাঁ, চোখে চশমা আছে। এও একটু কুড়ে, অলস টাইপের। হ্যাঁ, এই, দেখেছো? একদম অলস টাইপের লোক, চোখে চশমা আছে এবং এর হার্টের সমস্যা হওয়ার প্রবণতা আছে বেশি, এবং এর ঠান্ডা লাগার ধাত, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, দেখতে পাচ্ছি এগুলো। আচ্ছা, এইবার আমি বলবো যেটা, এর পায়ে কখনো চোট পেয়েছিল? পায়ে ব্যথা হয়েছে? হয়? বলুন হ্যাঁ, চট হ্যাঁ, করে। হ্যাঁ, হ্যাঁ 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 হ্যাঁ। পায়ে ব্যথা হয় না? হ্যাঁ। আচ্ছা, পা নিয়ে খুব ভোগান্তি আছে। আচ্ছা, এইবার আমি যেটা বলছি, এর বিয়েতে প্রচণ্ড সমস্যা হবে। আচ্ছা। বিয়ে হতে চাইবে না, তীরে এসে তরি ডুবে যাবে, এবং এর যে চাকরি বাকরির ক্ষেত্রেও সমস্যা। হ্যাঁ, দশমপতি জিরো অবস্থায়, অর্থাৎ মানে একেবারে পাওয়ারলেস। কাজেই এর কর্মের জায়গাটাও ভালো নেই এবং অর্থের জায়গাটাও ভালো নেই, কারণ অর্থকারক গ্রহ 20 যোগে আক্রান্ত। কি করে হবে বলো? এই জায়গাগুলো ঠিক না থাকলে কিছুতেই হতে চাইবে না। আপনার এখন প্রশ্নটা কি ছিল? আমি একটু জিজ্ঞেস করলাম। অলরেডি না চাকরি হয়েছে না বিয়ে হয়েছে, আপনার প্রশ্ন কি? বিয়ের ব্যাপারটাই জানাচ্ছিল। মানে বিয়ের ব্যাপারে কি জানবেন? কবে হবে? হ্যাঁ হ্যাঁ। কবে হবে জেনে তো লাভ নেই, আপনার গ্রহটাকে ঠিক করতে হবে। গ্রহটা যদি ঠিক না করেন তাহলে মুশকিল আছে। আগের মেয়েটি সম্ভবত 98, আপনি বললেন 6 মাসের মধ্যে বিয়ে। হ্যাঁ হ্যাঁ। এর ক্ষেত্রে কিন্তু আপনি সেই অ্যাসুরেন্স দিলেন না। না। এর ক্ষেত্রে প্রতিকারের প্রয়োজন 100% দরকার। আমি বলে দিচ্ছি, এর 27 সালে, 26-এর শেষে অথবা 27-এ একটা চান্স আছে, কিন্তু যে বিবাহকারক গ্রহ সে পাওয়ারলেস। কি করে বিয়েটা হবে? আপনি ইমিডিয়েট কিন্তু এই জায়গাটা ঠিক করুন, তা না হলে না বিয়ে না চাকরি, দুটোই ওনার সমস্যা। তো আপনি যেটা করবেন, বাঁকুড়াতে আপনার বাড়ি দেখে নিন, কাছাকাছি দুর্গাপুরে বুকিং করুন চট জলদি। আমি একটুখানি বলে দিই, আগামী 8 তারিখে চেম্বার রয়েছে হচ্ছে বারাসত, 10 তারিখে গড়িয়াহাট, 13ই জুলাই শেওড়াফুলি, 16ই জুলাই কাথি, 17ই জুলাই তমলুক, 24শে জুলাই হাওড়া, 27শে জুলাই আসানসোল, 28শে জুলাই দুর্গাপুর, 31শে জুলাই গড়িয়াহাট, 3রা অগস্ট বোলপুর, 5ই অগস্ট শ্যামবাজার এবং 7ই অগস্ট বহরমপুর। যোগাযোগ করুন। হেল্পলাইন নাম্বার 7596853615। আজকে বিকেল 5টা থেকে আপনারা অনলাইন, একদম অনলাইন। অনেক ধন্যবাদ জানাবো দিদিকে, ধন্যবাদ আপনাদের। নমস্কার। সবাই ভালো থাকবেন, নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি, সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।